রমণ মহর্ষি ও আত্মজ্ঞানের পথ। ষষ্ঠ অধ্যায়। অরুণাচলের বাকি অংশ। কেবল যে যুক্তিবাদী অশান্ত মনই শ্রী ভগবানের অনুকম্পায় শান্তি পেত তা নয়, শোকাতুর হৃদয়ও জুড়িয়ে যেত। মন্ডাকুলাটুর গ্রামের লক্ষ্মী আম্মাল, যাকে আশ্রমে আচ্চামাল বলা হতো, একজন স্বামী পুত্রবতী সুখী ঘরণী। কিন্তু 25 বছর বয়সের আগেই তার স্বামী ও তারপর তার একমাত্র পুত্র ও একমাত্র কন্যা মারা গেল। পরপর সুখের আঘাতে আর স্মৃতির অত্যাচারে সে অস্থির হয়ে উঠল। যেখানে একদিন সুখে স্বচ্ছন্দে কাটিয়েছে, যাদের মধ্যে সে একদিন সুখে ছিল, সেই স্থান ও পরিবেশ তার কাছে অসহ্য হয়ে উঠল। দূরে গেলে ভুলে যাওয়া সহজ হবে ভেবে বোম্বাই প্রদেশের গোকর্ণের সাধু সন্তদের সেবা করার মানসে সেখানে চলে গেল। কিন্তু সে যেমন শোকাতুর গিয়েছিল তেমনি ফিরে এলো। তার কোনো পরিচিত লোক তাকে তিরুভন্নমালাইয়ের তরুণ স্বামীর কথা বলে, যারা চায় তাদের তিনি শান্তি দেন। সে তৎক্ষণাৎ রওনা দিলে। এই শহরে তার আত্মীয় ছিল। পাশে তাদের দেখলে তার সেই বেদনাময় পুরাতন স্মৃতি জেগে উঠে। ভেবে তাদের কাছে গেল না। একজন সাথীর সঙ্গে পাহাড়ে উঠে স্বামীর কাছে পৌঁছে গেল। নীরবে তার সামনে দাঁড়িয়ে রইল, নিজের সুখের কোনো কথাই বললে না। আর বলার প্রয়োজনও ছিল না। তার নয়নের অনুকম্পার দৃষ্টি যেন তার অন্তরে শান্তির প্রলেপ দিচ্ছে। 1 ঘণ্টা দাঁড়িয়ে রইল, একটিও কথা হলো না। তারপর সে ধীরে ধীরে পাহাড়ে থেকে নেমে শহরে এলো। তার চলা যেন হালকা হয়ে গেছে, সুখের বোঝা নেমে গেছে। এরপর থেকে সে প্রতিদিন স্বামীর দর্শনে যেত। তিনি যেন তার সুখের মেঘ দূর করলেন। এখন সে আর অভিভূত না হয়ে হারানো প্রিয়জনদের স্মরণ করতে পারে। সে বাকি জীবন তিরুভন্নমালাইয়ে কাটালে। তার বাবার দেওয়া কিছু অর্থে আর তার ভাইদের সাহায্যে সে সেখানে একটা ছোট বাড়ি নিলে। বহু দর্শনার্থী ভক্ত তার আতিথেয়তা লাভ করেছে। সে শ্রী ভগবানের জন্য রোজ আহার্য তৈরি করত, যার অর্থ সমস্ত আশ্রমের জন্য করা। কারণ তিনি সবাইকে সমানভাবে ভাগ করে না দিলে কিছুই গ্রহণ করতেন না। যতদিন বয়সের ভারে ও শারীরিক অসুস্থতায় সে অপারগ হয়নি, ততদিন নিজেই খাদ্যদ্রব্য বয়ে পাহাড়ে উঠে যেত, আর তাদের পরিবেশন করে না খাওয়ানো অবধি খেত না। আশ্রম বেড়ে ওঠার সঙ্গে তার আনা খাদ্যদ্রব্য আশ্রমের সাধারণ খাদ্যের অতি সামান্যতম অংশই হতো। কিন্তু কোনোদিন যদি কোনো কারণে তার আসার দেরি হতো, তাহলে পাশে সে ক্ষুণ্ণ হয়ে ভেবে শ্রী ভগবান অপেক্ষা করে থাকতেন। এত দুঃখ ও তার থেকে শান্তি লাভ করা সত্ত্বেও তার মধ্যে স্নেহের আকাঙ্ক্ষা তখনও প্রবল ছিল, যার ফলে সে আবার নতুন বন্ধন গড়লে। শ্রী ভগবানের অনুমতি নিয়ে একটি মেয়েকে পালন করতে লাগল। সময় তার বিয়ে দিলে ও নাতি হওয়াতে আহ্লাদ করলে। তার নাম দিয়েছিল রমণ। একদিন অতর্কিতভাবে সে একটা তার পেলে যে তার পালিতা মেয়েটি মারা গেছে। সে পুরাতন সুখ আবার উথলে উঠল। সে তারটা নিয়ে দৌড়তে দৌড়তে পাহাড়ে উঠে এলো। তিনিও অশ্রু ভাবাক্রান্ত নয়নে সেটা পড়লেন ও সান্ত্বনা দিলেন। তথাপি সে সুখে কাতর হয়ে সৎকার উপলক্ষে চলে গেল। সে শিশু রমণকে নিয়ে ফিরে এলো আর তাকে শ্রী ভগবানের কোলে তুলে দিলে।
ছেলেটিকে কুলে নিয়ে আবার তার চোখে জল দেখা দিল। তার করুণা এচ্ছামালের মনে সান্ত্বনা এনে দিলে। এচ্ছামাল একজন উত্তর ভারতীয় গুরুর কাছে দীক্ষা নিয়েছিল ও যোগ অভ্যাস করত। দৃষ্টি নাসাগ্রে স্থির করে জ্যোতি দর্শনজনিত ভাব সমাধিতে নিশ্চল হয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটাত। তার দেহ জ্ঞান থাকত না। শ্রী ভগবানকে এ সম্বন্ধে বলা হলেও তিনি কিছু বলেননি। শেষে সে নিজেই একবার বললে, আর তাতে শ্রী ভগবান তাকে নিরুৎসাহ করেন। যে জ্যোতি তুমি বাইরে দেখো সেটা তোমার লক্ষ্য নয়। তোমার লক্ষ্য হওয়া উচিত আত্ম উপলব্ধি, তার থেকে নিচে কিছু নয়। ফলে সে এই সাধনা ত্যাগ করে আর একমাত্র শ্রী ভগবানের উপর নির্ভর করতে শুরু করে। একবার একজন উত্তর ভারতীয় শাস্ত্রী মহাশয় বিরূপাক্ষ গুহায় শ্রী ভগবানের সঙ্গে কথাবার্তা বলছিল। তখন এচ্ছামাল খাবার নিয়ে উপস্থিত হলে তাকে অত্যন্ত উত্তেজিত ও বিচলিত দেখা গেল। কারণ জিজ্ঞাসা করাতে সে বললে যে যখন সে সৎ গুরুস্বামী গুহার পাশ দিয়ে আসছিল তার মনে হলো যে সে শ্রী ভগবান ও একজন অপরিচিত লোককে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখলে। সে এগিয়ে যেতে আরম্ভ করলে শুনতে পেল, আরও উপরে উঠে কি হবে, আমি এখানেই রয়েছি। সে ফিরে দেখতে গিয়ে কাউকে দেখতে পেল না। সে ভয় পেয়ে তাড়াতাড়ি আশ্রমে চলে আসে। শাস্ত্রী মহাশয় চকিত হয়ে বলে উঠল, সে কি স্বামী, আপনি আমার সঙ্গে কথা বলছেন আর এই মহিলাকে দেখা দিলেন। আপনি আমার প্রতি এরূপ কৃপা দেখালেন না তো? শ্রী ভগবান বললেন, সর্বদা আমার উপর মনকে একাগ্র করার ফলেই এচ্ছামালের এরূপ দর্শন হয়েছে। এচ্ছামালই একমাত্র মহিলা নয় যে শ্রী ভগবানের দর্শন পেত। অবশ্য আমার আর কোনো ঘটনার কথা জানা নেই যেক্ষেত্রে এরূপ দর্শনে ভীতি অনুভূত হয়েছে। বেশ কয়েক বছর পরে একজন বয়স্ক পাশ্চাত্য দর্শনার্থী পাহাড়ের সানুদ্দেশের আশ্রমে এসেছিল। মধ্যাহ্ন ভোজনের পর সে পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলে। গরমে ক্লান্ত, ভ্রমণে পরিশ্রান্ত, উদ্বিগ্রান্ত হয়ে তার অবস্থা শোচনীয় হয়ে উঠল। তখন শ্রী ভগবান তার কাছ দিয়ে চলে গেলেন ও আশ্রমের পথ দেখিয়ে দিলেন। আশ্রমবাসীরাও তার জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছিল। সে ফিরে এলে তাকে কি হয়েছিল জিজ্ঞাসা করায় সে বললে, আমি একটু পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম আর একটু পরে পথ হারিয়ে ফেললাম। রৌদ্রের তেজ ও পরিশ্রম আমার পক্ষে বেশি হয়ে গিয়েছিল। আমার খুবই দুরবস্থা হয়। শ্রী ভগবান সে পথে না এলে ও আশ্রমের পথ দেখিয়ে না দিলে জানি না কি করতাম। আশ্রমবাসীরা সবাই বিস্মিত হয়ে গেল, কারণ ভগবান হলঘর ছেড়ে কোথাও যাননি। নেপালের কাঠমান্ডু শহরের ত্রিচন্দ্র কলেজের অধ্যক্ষ শ্রী রুদ্ররাজ পাণ্ডে তিরুভন্নমালাই ছেড়ে যাওয়ার আগে একজন বন্ধুর সঙ্গে শহরের প্রধান মন্দিরে পূজা দিতে গেল। মন্দিরের গর্ভগৃহের দুয়ার খোলা হলো আর আমার পথ প্রদর্শক আমাদের প্রায় অন্ধকার গর্ভগৃহে নিয়ে গেল। একটি ছোট তেলের প্রদীপ আমাদের সামনে জ্বলছিল। আমার তরুণ সাথীর কণ্ঠে অরুণাচল শব্দটি বেজে উঠল। আমার সমস্ত মনোযোগ দেব মূর্তি দর্শন বা গর্ভগৃহের লিঙ্গের, যা শাশ্বত অব্যক্ত পরব্রহ্মের প্রতি কেন্দ্রিত হল। কিন্তু কি আশ্চর্য, লিঙ্গের স্থানে আমি মহর্ষি ভগবান শ্রী রমণের মূর্তি দেখতে লাগলাম। সেই সস্মিত মুখ, সেই উজ্জ্বল নয়ন আমার দিকে চেয়ে আছে। আর আরও আশ্চর্যের বিষয়, আমি যে একটি মহর্ষি বা দুটি মহর্ষি
কিংবা 3টি মহর্ষি দেখলাম তা নয়, শত শত সেই হাসি মাখা মুখ, সেই জ্যোতির্ময় চোখ। গর্ভগৃহের যেদিকে চোখ ফেরাই সেই দিকেই তাকে দেখি। আমার চোখ মহর্ষির পূর্ণ অবয়ব দেখল না, কেবল চিবুকের উপর থেকে হাস্যময় মুখমণ্ডল। আমি অবর্ণনীয় মহা আনন্দে আত্মহারা। সেই সময়ের অনুভূতি, আনন্দ ও শান্তি ভাষায় কি বর্ণনা হয়? চোখ থেকে আনন্দাশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। ভগবান অরুণাচলেশ্বর দেখতে মন্দিরে গিয়াছিলাম। জীবন্ত ভগবান আমায় কৃপা করে দর্শন দিলেন। সেই প্রাচীন মন্দিরে যে গভীর অনুভূতি হলো তা আর কোনোদিন ভুলব না। শ্রী ভগবান কিন্তু এরূপ দর্শনের আগ্রহ ও আকাঙ্ক্ষাকে কখনো প্রশ্রয় দিতেন না, কিংবা এরূপ দর্শন সকল ভক্ত ও দর্শনার্থীর হতো না। এই সময়ের ভক্তদের মধ্যে শেষাদ্রি স্বামী তার প্রতি সর্বাপেক্ষা শ্রদ্ধাশীল ছিল। তার প্রথম তিরুবন্নমালাইয়ে আসার সময় সে তাকে ছেলেদের অত্যাচার থেকে রক্ষা করত। সে এ সময় বিরূপাক্ষ গুহার নিচে পাহাড়ে বাস করত আর প্রায়ই বিরূপাক্ষ গুহায় যেত। সেও বেশ উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করেছিল। তার যে ফটো পাওয়া যায় তা থেকে মনে হয় যে তারও বেশ গাম্ভীর্য ও সৌন্দর্য ছিল। এ থেকে তার পাখির মতো ভাব ও নির্লিপ্ততা অনুমান করা যায়। প্রায় তার খোঁজ পাওয়া যেত না, সব সময় কোথাও বলতো না, আর বললেও সেগুলো প্রহেলিকাপূর্ণ হতো। সে 17 বছর বয়সে গৃহ ত্যাগ করে ও অলৌকিক শক্তি লাভের জন্য দীক্ষা ও জপ নেয়। কখন কখন সারা রাত শ্মশানে বসে শক্তির সাধনা করত। সে কেবল যে ভক্তদের রমণ স্বামীর যা বলে সে তাকে ডাকত, কাছে যেতে উৎসাহিত করত তা নয়, পরন্তু কখন কখন নিজেকে রমণ স্বামীর সঙ্গে একাত্ম মনে করত। সে অন্যের মনের কথা বুঝতে পারত। যদি শ্রী ভগবান কাউকে কিছু বলে থাকেন, সে বলতো, আমি তোমাকে এই বলেছি, তুমি আবার প্রশ্ন করছো কেন, বা সেটা করছো না কেন? সে প্রায় কাউকে দীক্ষা দিত না, আর প্রার্থী ভক্ত যদি রমণ ভক্তি হতো তাহলে সর্বদা দীক্ষা দিতে অস্বীকার করে বলতো যে সে সর্বোত্তম উপদেশ মৌন দীক্ষা নিয়ে থাকুক। এক বিরল অবসরে সে একজন ভক্তকে সক্রিয় সাধনা বা জ্ঞান লাভের পথে উৎসাহিত করে। সুব্রমণীয় মুডালি নামে একজন তার স্ত্রী ও মার সঙ্গে সংসার ত্যাগী সাধুদের পূজনের জন্য সমস্ত টাকা পয়সা খরচ করত। এচ্চামালের মতো তারাও প্রতিদিন শ্রী ভগবানের আশ্রমে খাবার নিয়ে যেত আর শেষাদ্রির দেখা পেলে তাকেও দিত। এসব সত্ত্বেও সুব্রমণীয় একজন জমিদার ছিল ও মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিল। সম্পত্তি আরও বাড়াবার চেষ্টাও ছিল। শেষাদ্রি স্বামী এমন একজন ভক্তকে এরূপ আসক্ত দেখে তাকে এই সব ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে একমাত্র ঈশ্বরের সেবায় আত্মনিয়োগ করে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করতে বলে। সে বললে, দেখো, আমার ছোট ভাইয়ের 10,000 টাকা আয়, আমার 1000 টাকা, তুমি অন্তত 100 টাকা আয় করার চেষ্টা করো না কেন? ছোট ভাই রমণ স্বামী আর আয় আধ্যাত্মিক সম্পদ। যখন সুব্রমণীয় তবু তা স্বীকার করল না, শেষাদ্রি পিড়াপিড়ি করতে লাগলো আর তাকে সাবধান করলে যে ব্রহ্মহত্যা রূপ পাপ করছে। শ্রী ভগবানে বেশি বিশ্বাস থাকায় সে তাকে জিজ্ঞাসা করলে যে কথা সত্য কি না, আর তিনি বুঝিয়ে দিলেন, হ্যাঁ, নিজেকে ব্রহ্ম বলে না জানার জন্য তোমাকে ব্রহ্ম হত্যাকারী বলা যায়। একবার শেষাদ্রি আম্র গুহায় শ্রী ভগবানের মনের কথা জানার জন্য তার দিকে চেয়ে বসেছিল। শ্রী ভগবানের মন আত্মার শান্তিতে ডুবে থাকায়
চিন্তার কোনো তরঙ্গ ছিল না, সুতরাং সে আশ্চর্য হয়ে বললে, ইনি যে কি ভাবছেন বোঝা যায় না। শ্রী ভগবান নীরব রইলেন। খানিক বাদে শেষাদ্রি বললে, কেউ যদি ভগবান অরুণাচলেশ্বরের উপাসনা করে তাহলে মুক্তি পায়। তখন শ্রী ভগবান বললেন, কেই বা উপাস্য আর কেই বা উপাসনা করে? শেষাদ্রি স্বামী জুড়ে হেসে উঠল। সেটাই তো ঠিক বোঝা যায় না। তখন শ্রী ভগবান আত্মতত্ত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বললেন যে আত্মা সমস্ত রূপে ব্যক্ত হয়েও অব্যক্ত, অপরিবর্তনীয়, একমাত্র সৎ ও উপাসকের আত্মরূপে থাকে। শেষাদ্রি ধৈর্য ধরে শুনলে, তারপর উঠে দাঁড়িয়ে বললে, আমি কিছু বলতে পারি না, এসব আমার কাছে অবৈধ, আমি পূজা করি। এই বলে সে শিখরের দিকে ফিরে বারবার পাহাড়ের চূড়াকে সাষ্টাঙ্গে প্রণাম করে চলে গেল। শেষাদ্রি স্বামী কখন কখন আবার অদ্বৈত দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতো। সবই সেই আত্মার প্রকাশ বলতো, কিন্তু যেভাবেই সে বলুক না কেন সেটা শুষ্ক ও ব্যঙ্গ পরিহাসপূর্ণ হতো। একদিন জনৈক নারায়ণ স্বামী তাকে একটি মুষের দিকে চেয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলে, স্বামী কি দেখছেন? আমি এটাকে দেখছি। সে আগ্রহ সহকারে বললে, তবে কি স্বামী মুষ দেখছেন? তখন মুষের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে শেষাদ্রি স্বামী তাকে বললে, বলো তো এটা কি? সে ভালো মানুষের মতো উত্তর দিলে, এটা একটা মুষ। তাতে শেষাদ্রি চেঁচিয়ে উঠল, কি? এটা মুষ? মুষ? তুমি একটা মুষ, একে ব্রহ্ম বলো। এই বলে পিছন ফিরে চলে গেল। শেষাদ্রি স্বামী 1929 সালে মারা যায়। প্রচলিত রীতি অনুসারে সাধুদের দেহ দাহ করা হয় না, তাকেও সমাধি দেওয়া হলো। শ্রী ভগবান নীরবে দাঁড়িয়ে সব দেখলেন। এখনও শেষাদ্রি স্বামীকে তিরুবন্নমালাইয়ের লোকেরা শ্রদ্ধা করে, আর তার মৃত্যু তিথিতে তার ছবি নিয়ে শহরে শুভযাত্রা হয়। শ্রী ভগবানের পাহাড়ে বাসকালের প্রথম দিকে ধীরে ধীরে তার বাহ্য ক্রিয়াশীলতা ফিরে আসতে লাগল। তিনি চলাফেরা, পাহাড় দেখা, বেড়ানো, বই পড়া ও তার ব্যাখ্যা লেখা শুরু করলেন। পদ্মনাভ স্বামী নামে একজনের পাহাড়ে আশ্রম ছিল। তার জটা থাকার জন্য তাকে জটাই স্বামী বলা হতো। তার কিছু সংস্কৃত ধর্মগ্রন্থ ও আয়ুর্বেদ গ্রন্থ ছিল। শ্রী ভগবান তার কাছে যেতেন, বইগুলো নেড়ে চেড়ে দেখতেন, আর তৎক্ষণাৎ তাদের বিষয়বস্তু তার আয়ত্ত হয়ে যেত। এমনই কণ্ঠস্থ হয়ে যেত যে তিনি সেগুলো মুখস্থ বলতে পারতেন, এমনকি অধ্যায় ও শ্লোক সংখ্যাও বলে দিতে পারতেন। কোনো সিদ্ধান্তের বিষয়ে তর্ক উঠলে পদ্মনাভ স্বামী প্রায়ই প্রমাণের জন্য শ্রী ভগবানের কাছে আবেদন করত। পুরাণে বলা হয়েছে যে অরুণাচল পাহাড়ের চূড়ার কাছে উত্তর দিকের ঢালে অরুণগিরি যোগী নামে একজন সিদ্ধ পুরুষ দূরতিগম্য স্থানে একটি বটবৃক্ষের তলায় বসে মৌন শিক্ষা দেন। তিরুভন্নমালাইয়ের প্রধান মন্দিরে তার নামে একটি মণ্ডপও প্রতিষ্ঠিত আছে। কাহিনীর তাৎপর্য এই যে অরুণাচলের কৃপা মৌন দীক্ষা দিয়ে সাধককে আত্মা অন্বেষণের দ্বারা মুক্তির পথে নিয়ে যায়। সেটি চিরভাস্বর হলেও উপস্থিত আধ্যাত্মিক ঐক্যতার যুগে লোকের পক্ষে দুষ্প্রাপ্য হয়ে গেছে। তা সত্ত্বেও প্রতীকাত্মক কাহিনীটি বাস্তবিক অর্থেও খুব অসত্য নয়। 1906 সালের কাছাকাছি একদিন শ্রী ভগবান পাহাড়ের উত্তর দিকে বেড়াচ্ছিলেন। তিনি একটা শুষ্ক ঝর্ণার উপর একটা বিরাট বড় বট পাতা দেখলেন। পাতাটা এত বড় যে তাতে অনায়াসে ভাত খাওয়া যায়।
পাতাটা জলের ধারার সঙ্গে নেমে এসেছে ভেবে যে গাছ থেকে এসেছে সেটা দেখার ইচ্ছায় সেই ঝর্ণা ধরে তিনি উপরে উঠতে লাগলেন। খুব খাড়া ও এবড়ো খেবড়ো পথ খানিকটা উঠার পর তিনি একটা জায়গা থেকে একটা বিশাল বড় পাথরের চাইয়ের উপর যেটা খুঁজছিলেন সেই বট গাছ দেখলেন। গাছটাও বিরাট ও ঘন সবুজ। তার খুবই আশ্চর্য লাগলো যে এত বড় একটা গাছ কি করে নেড়া পাথরের উপর হয়েছে। আরও উঠে যেতে লাগলেন। কাছে এগিয়ে যেতে গিয়ে তার উরু একটা ছুপে লাগলো। সেখানে একটা ভীমরুলের চাক ছিল। ভীমরুলগুলো নাড়া খেয়ে উড়ে এসে প্রতিশোধ নেবার জন্য যেখানটা ঝুপে লেগেছিল সেই উরুতে কামড়ালো। তাদের কামড়ানো শেষ না হওয়া অবধি শ্রী ভগবান চুপ করে দাঁড়িয়ে রইলেন ও তাদের বাসা ভেঙে দেওয়ার জন্য নীরবে শাস্তিটা নিলেন, আর এগিয়ে না যাওয়ার নির্দেশ মনে করে গুহায় ফিরে এলেন। ভক্তেরা তার ফিরে না আসার জন্য চিন্তিত হয়ে উঠেছিল। তার পায়ের স্ফীতি ও প্রদাহ দেখে ভীত হল। এরপর তিনি বটবৃক্ষের অবস্থান নির্দেশ করেছেন, কিন্তু নিজে কখন দেখতে যাননি। তার ভক্তরা সেখানে যেতে চাইলে নিরুৎসাহ করতেন। একবার একদল ভক্ত, যাদের মধ্যে টমসন নামে একজন ইংরাজও ছিল, সেই বটগাছের কাছে যাওয়ার মনস্থ করলে। কিছুক্ষণ মরিয়া হয়ে পাহাড়ে ওঠার পর তারা এমন এক অবস্থায় পড়ল যে না পারে উঠতে না পারে নামতে। তারা শ্রী ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো ও কোনো রকমে নিরাপদে আশ্রমে ফিরে এলো। অন্যেরাও চেষ্টা করেছিল, কিন্তু বিফল হয়। শ্রী ভগবান কোনো কাজ অপছন্দ করলেও খুব কম ক্ষেত্রেই সরাসরি নিষেধ করতেন। তিনি মনে করতেন উচিত বা অনুচিত নিজের ভিতর থেকেই আসবে। বর্তমান ক্ষেত্রে ভক্তদের চেষ্টা করাটা স্পষ্টতই উচিত হয়নি, কারণ তাদের গুরু নিজেই চেষ্টা করেননি। একটা সময় ছিল যখন শ্রী ভগবান প্রায়ই পাহাড়ে ঘুরে বেড়াতেন, চূড়ায় উঠতেন আর প্রদক্ষিণও করতেন। তখন একদিন তিনি একলা ঘুরে বেড়াচ্ছেন। পথে একজন বৃদ্ধা কাঠকুড়ুনিকে দেখলেন। তাকে দেখতে সাধারণ নিম্ন শ্রেণীর, কিন্তু সে নির্ভয়ে তরুণ স্বামীকে তার ভাষায় সম্বোধন করে অতি সাধারণ ভাষায় গালাগালি দিয়ে বললে, চুলোই যা, এরকম করে রোদে ঘুরিস কেন? চুপ করে বসে থাকতে পারিস না? শ্রী ভগবান যখন কথা ভক্তদের গল্প করলেন, তখন বলেছিলেন, এ নিশ্চয় সাধারণ মহিলা নয়। কে জানে সে কে? নিশ্চয় কোনো নিচু জাতের মেয়ে লোক স্বামীকে একথা বলতে সাহস করবে না। ভক্তেরা ধরে নিলে যে সে নিশ্চয় অরুণাচলের আত্মা, অরুণগিরি সিদ্ধ। সেই থেকে শ্রী ভগবান পাহাড়ে ঘোরা ছেড়ে দিলেন। আগেই বর্ণনা করা হয়েছে যে তিরুভন্নমালাইয়ে আসার প্রথম অবস্থায় তিনি ভাবাবেশে চলে ফিরে বেড়াতেন। এটা 1912 সালের আগে অবধি একেবারে চলে যায়নি। তখন তার একটা শেষ ও পূর্ণ মৃত্যুর অভিজ্ঞতা হল। তিনি বিরূপাক্ষ গুহা থেকে একদিন সকালে পালানিস্বামী, বাসুদেব শাস্ত্রী ও অন্যান্যের সঙ্গে পাচ্চিয়াম্মান কুয়ালে অর্থাৎ দুর্গা মন্দির গেলেন। সেখানে তেল মেখে স্নান করলেন। ফিরে আসার সময় যখন কচ্ছপ শিলার কাছে এসেছেন, তখন হঠাৎ একটা শারীরিক দুর্বলতা বোধ হয়। তিনি সেটা পরে বিস্তারিত বর্ণনা করেছেন। আমার সামনের সব দৃশ্য লুপ্ত হয়ে গেল। মনে হলো একটা উজ্জ্বল সাদা পর্দা কেউ যেন টেনে সব আড়াল করে দিলে। আমি ধীরে ধীরে সব মুছে যাওয়া স্পষ্ট দেখতে পেলাম। একটা অবস্থা ছিল যখন খানিকটা দৃশ্য দেখতে পাচ্ছি, আর বাকিটা ধীরে ধীরে নেমে আসা পর্দায় ঢাকা পড়ে গেছে। এটা ঠিক যেন ক্ষণবীক্ষণ অর্থাৎ স্টিরিওস্কোপ যন্ত্রের সামনে একটা আড়াল টেনে দেওয়ার মতো। এটা অনুভব করে পাশে পড়ে যাই ভেবে আমি থেমে গেলাম। এটা পরিষ্কার হয়ে গেলে চলতে শুরু করলাম।
যখন দ্বিতীয়বার অন্ধকার ও মূর্ছার ভাব এলো, আমি সেটা চলে না যাওয়া অবধি একটা পাথরে হেলান দিলাম। তৃতীয়বার আসতে মনে হলো বসে পড়াই ভালো। এই ভেবে শিলাটার কাছে বসে পড়লাম। তখন সাদা পর্দা আমার দৃষ্টিকে একেবারে ঢেকে নিলে আমার মাথা ঘুরতে লাগলো, আর রক্ত চলাচল ও শ্বাস প্রশ্বাস একেবারে বন্ধ হয়ে গেল। গায়ের রং কালচে নীল হয়ে গেল। একেবারে মৃত শরীরের বর্ণ ও ক্রমশ তা গাঢ় হতে থাকল। বাসুদেব শাস্ত্রী আমি মরে গেছি ভেবে জড়িয়ে ধরে চিৎকার করে কানতে ও সুখ করতে আরম্ভ করে দিলে। তার জড়িয়ে ধরা, তার কাঁপুনি, তার কান্না ও কথাগুলোর মানে আমি সবই বুঝতে পারছি। আমি আমার শরীরের বিবর্ণতা দেখলাম, আর রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া ও শ্বাস থেমে যাওয়াও বুঝলাম। হাত পা যে ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে তাও অনুভব করলাম। সে অবস্থায়ও আমার ঐবন্ত চৈতন্য সত্তার বোধ ঠিকই রইল। আমার বিন্দুমাত্র ভয় বা শরীরটার অবস্থার জন্য দুঃখ বোধ হল না। পাথরের পাশে অভ্যাস মতো আসনে বসে পড়লাম। চোখ বন্ধ করলাম, কিন্তু পাথরে হেলান দেইনি। শরীরের রক্ত চলাচল ও শ্বাসক্রিয়া ছাড়াই আসন রইল। এই অবস্থা বড় জোর 10 কি 15 মিনিট ছিল। তারপর হঠাৎ একটা বিদ্যুতের শিহরণ সমস্ত শরীরে খেলে গেল। তীব্র বেগে রক্ত চলাচল শুরু হলো, শ্বাসক্রিয়াও আরম্ভ হলো, আর শরীরের সমস্ত রোমকূপ দিয়ে কুল কুল করে খাম হতে লাগলো। শরীরে আবার জীবনের রং ফিরে এলো। আমি চোখ খুলে দাঁড়িয়ে উঠলাম ও বললাম, চলো যাওয়া যাক। আর কোনো অঘটন ব্যতি রেখেই বিরূপাক্ষ গুহায় পৌঁছে গেলাম। এই একেবারেই আমার রক্ত চলাচল ও শ্বাস একসঙ্গে বন্ধ হয়ে যায়। পরে যে ভুল বিবরণ প্রচার হতে লাগলো সেটা দূর করার জন্য শ্রী ভগবান বলেছিলেন, আমি কোনো প্রয়োজনে ইচ্ছা করে এই অবস্থা নিয়ে আসিনি, কিংবা মৃত্যুর পর শরীর কিরূপ দেখতে হয় তাও দেখতে চাইনি, কিংবা এ কথাও বলিনি যে অন্যদের না বলে শরীর ত্যাগ করব না। এরকম আমার মাঝে মাঝে হতো, কেবল এবার এটা সাংঘাতিকভাবে হয়। এই অনুভবের সম্বন্ধে এটাই সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ তথ্য যে শ্রী ভগবানের আধ্যাত্মিক জাগরণের সময় যে অভিজ্ঞতা লাভ হয়েছিল, যে মৃত্যুতে একটা ধারাবাহিক চৈতন্য সত্তা অবিচ্ছেদ থাকে, এটা তার পুনরাবৃত্তি। অধিকন্তু ক্ষেত্রে শারীরিক পরিবর্তনও দেখা গিয়েছিল। এর থেকে তামিল সাহিত্যের তায়ামানুবরের একটি পদ মনে পড়ে যায়, যা শ্রী ভগবান প্রায় উদ্ধৃত করতেন। আদি মধ্য অন্তহীন ব্যাপক সত্তায় নিমজ্জিত যবে অদ্বৈত আনন্দের অনুভূতি তবে। হতে পারে এটাই শ্রী ভগবানের বাহ্যিক স্বাভাবিক জীবনে ফিরে আসার চরম পূর্ণতা সূচিত করল। তিনি তার জীবনযাত্রায় কত মানবীয় ও স্বাভাবিক ছিলেন এ সম্বন্ধে কিছু ধারণা দেওয়াও কঠিন। তবু এটা বলা দরকার, কারণ তার আগেকার কঠোর তপস্যার ভাব থেকে ধারণা হতে পারে যে তিনি রুক্ষ ও কঠোর ছিলেন। বরং এর বিপরীত, তার আচার ব্যবহার স্বাভাবিক ও সকল প্রকার আড়ষ্ট শূন্য ছিল। যে কোনো নবাগত তার কাছে বেশ সহজ অনুভব করত ও তার কথাবার্তা প্রায় পরিহাস্যপূর্ণ ছিল। তার হাস্য এতই মনোমুগ্ধকর ও বালকসুলভ সরল ছিল যে যারা ভাষা বুঝত না তারাও তার যোগ দিয়ে আনন্দ পেত। তার সব কিছু ও আশ্রমের সব কিছু পরিচ্ছন্ন। যখন নিয়মিত আশ্রম স্থাপন হলো, সেখানের জীবন সুনিয়ন্ত্রিত ও সময় ধরে চলত, ঠিক যেন একটা কার্যালয়ে কাজ হচ্ছে। ঘড়িগুলো কাঁটায় কাঁটায় মেলানো,
দিনপঞ্জি ঠিক ঠিক তারিখ আর সময় দেখাচ্ছন্ন হতো। কোনো কিছুর অপচয় হয় না। আমি একবার একজন সেবককে একটা কাটা কাগজ থাকা সত্ত্বেও একটা নতুন কাগজ নিয়ে বইয়ের মলাট দেওয়াতে বকুনি খেতে শুনেছি। আর খাবার সম্বন্ধেও তাই। তার খাওয়ার পাতায় একটিও ভাতের দানা পড়ে থাকত না। শাক সবজি খোসা ফেলে না দিয়ে গরু বাছুরের জন্য রাখা হতো। তার একটা স্বাভাবিক সরলতা ও নম্রতা ছিল। যে কটা বিষয় তার উষ্মা প্রকাশ পেত তার মধ্যে একটা হলো কোনো মুখরোচক খাদ্য অন্যদের থেকে তাকে বেশি পরিবেশন করা। তিনি হলঘরে ঢুকলে অন্যদের উঠে দাঁড়ানো পছন্দ করতেন না। তাদের নিজ নিজ জায়গায় বসে থাকার ইঙ্গিত করতেন। একদিন বিকালে তিনি পাহাড় থেকে আশ্রমে ফিরছেন। দীর্ঘকায় সোনার বরণ, ইতিমধ্যেই শুভ্র কেশ, দুর্বল শরীর, পায়ের বাতের জন্য একটু ঝুঁকে লাঠিতে ভর দিয়ে নামছেন। সঙ্গে একজন শ্যামবর্ণ খর্বকায় সেবক। একটি ভক্ত পিছনে আসছিল। সুতরাং তিনি সরে পাশ দিয়ে বললেন, তুমি তরুণ, তাড়াতাড়ি হাঁটবে, তুমি আগে যাও। সামান্য সৌজন্য, কিন্তু ভক্তের কাছে গুরুর একই অপূর্ব ব্যবহার। এরকম ঘটনা অজস্র, বলে শেষ করা যায় না। উপযুক্ত স্থানে কতকগুলো আরও বিশদভাবে বলা হবে, কিন্তু যেহেতু এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা বলা হলো, সুতরাং এটাও বলা আবশ্যক যে সেই জীবন পদ্ধতি কত স্বাভাবিক, কত মানবীয় আর কত উদার ছিল।